না, যে জিনিস কিনে আনছে সেইবার পড়তে পারে নাই বা খেলতে পারে নাই, সকল আশায় শেষ। হঠাৎ করে ওর রুমে যাওয়ার পরে দেখি যে ওর জুতাটা পড়তেছে, এবং তার এক বন্ধু যার সাথে সে ওই যে বিজনেস করে বললাম, ও তরুণ উদ্যোক্তা, ছোট ছোট করে একটা গার্মেন্টস এর মতো দিচ্ছে 4-5টা মেশিন দিয়ে। ওর বন্ধু বলতেছিল যে ওর ভালো লাগতেছে না, এখন ফুটবল খেলবে, এই যে জুতা কিনে নিয়ে এসছে, এখন একদম ফ্রেশ নতুন, কোনো পরেই নেই। রাতে বিছানার উপর পড়া করতেছিল, মানে দেখতেছিল যে আমার পায়ে ঠিক হয় কিনা। কি বেদনা এটা বলতে পারবো না, যে জিনিস কিনে আনছে সেইবার পড়তে পারে নাই বা খেলতে পারে নাই, সকল আশায় শেষ। তারপরে একটু বিজনেস শুরু করছিল 2 বন্ধু মিলে। ওইটাও তার তার বন্ধু বলতেছিল যে গত 2 দিন সে যে আমার ডেলিভারি হইতেছে এগুলো এন্ট্রি করে নাই, মানে তার মনটাই মানে অন্যরকম ছিল মনে হইতেছে। তার কি ভিতরে জানা হয়ে গেছিল যে সে চলে যাবে, এটাই বুঝতেছি না। এখন কি আর বলবো, তার সে অনেক বড় ব্যবসায়ী শিল্পপতি হবে, পাশাপাশি খেলাধুলা করবে, খেলাধুলাতে তো সে ছিল, ক্রিকেট খেলতো, বিভিন্ন জায়গায় যেত, সিলেট পর্যন্ত যাইতো, ওরা খেলতে যাইতো। তারপরে তো স্কোয়াশ খেলে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সে পরে, ওইখানে স্কোয়াশের সে প্রতিনিধি, বিভিন্ন ইভেন্টে সে জয়েন করে, বিভিন্ন জায়গায় যায় এই ইউনিভার্সিটির পক্ষ থেকে। এখন তো সে চলে গেল, এখন কি হবে জানি না। আমার ইচ্ছা ছিল সে খুবই ভালো ছিল, সে শান্ত শিষ্ট ছিল, তার ব্রেইনও ভালো ছিল। সে যে বিবিএ করে সে অস্ট্রেলিয়া চলে যাবে, আমারও বলতেছিল ওই দিন গাড়িতে যে আমি খেলাধুলার প্রতি করতেছি, খেলাধুলার ওই সাবজেক্টের উপরে আমি যাব ওই দেশে, কারণ আমি ওইভাবে গুছাইতেছি। সে কিন্তু বিদেশি কনসালটেন্টের সাথেও কাজ করতো, তার আন্ডারে অনেকেই কাজ করছে অনলাইনে, অনেকগুলো সার্টিফিকেটও তার আছে, কিন্তু সে তো চলেই গেল। এখন আর কোথায় পাবো শেষ? আমি এখন দোয়া করি আর অটো রিক্সা বন্ধ হয়ে যাক। অটো রিক্সা বন্ধ হয়ে গেলে মনে হয় অনেক ছেলে মেয়ে বা আমরা বাঁচি যাব, পরিবেশও সুন্দর হবে এবং গাড়িগুলোও নিরাপদ থাকবে, রাস্তায় যে পরিবহনগুলো আছে ওগুলোও নিরাপদ থাকবে। এটাই আমার কাম্য। ধন্যবাদ। আমরা তো শেষ হয়েছি, কিন্তু ভবিষ্যতে যারা আছে বাচ্চারা, ওরা জানে আমরা তো শেষ, আমরা একটা জীবন্ত লাশের মতো যতদিন পর্যন্ত বাঁচি থাকবো ততদিন পর্যন্ত আমরা জীবন্ত লাশ।